আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হবে একটি স্পেশাল ব্লগ। ইন্দোনেশিয়া থেকে আমার এক বন্ধু আসছে, চলেন তার সাথে দেখা করে আসি। তার নাম আব্দুর রহিম, তিনি একজন মুসলিম। তার সাথে আমার পরিচয় হয় ইউটিউবের মাধ্যমে। তার থেকে বড় কথা মুসলিম মুসলিম ভাই ভাই। Yes, yes. Hi. হাই। What's up? আর ভাই আপনাদেরকে প্রথম থেকে বলে নেই, আমি ইংলিশে সবচেয়ে দুর্বল। আমি ইংলিশ বলতেই পারি না, তবুও মনের চেষ্টা থেকে তার সাথে কিছু কথা বলার চেষ্টা করি। আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর তাকে নিয়ে আমার পাশের বাসার সাথে চলে আসি, যেখান থেকে এয়ারপোর্টটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, কারণ সে একজন অতিথি। অবশ্যই আমরা অতিথিকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, তাই তাকে সর্বোচ্চ ভালো জায়গায় নিয়ে গিয়েছি, যাতে সে সর্বোচ্চ ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারে, যাতে সে আনন্দ পায়। ক্যামেরা সেট আপ করতেছে। এই ক্যামেরাটা সেট আপ করা আসলে অনেক প্যারার কাজ, কারণ এগুলো খুব দামি ক্যামেরা। তো ব্রাদার, হাউ মাচ দিস? I think it's around almost $1,800. $1,800? Oh my god, very expensive for me. বাইরের ক্যামেরা পজিশন সেট আপ হয়ে গিয়েছে। আমার ভাই ইউএস বাংলার একটি শট নিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা ভিডিও করা খুবই সহজ কাজ, আসলে না। দেখতে পাচ্ছেন ভাইটি এই রোদের ভিতর, আপনারা দেখতে পাচ্ছেন কি গরম, এই গরমের ভিতর দুটো জ্যাকেট পরে নিয়েছে। একটা জ্যাকেট পরে নিয়েছে, একটি এটা পরে নেওয়ার কারণ কি আপনারা জানেন? কারণ সে যখন ক্যামেরাতে ডিসপ্লেতে দেখে যে আর কি সে জ্যাকেটটা পরলে ডিসপ্লেটা ঢেকে দেয়, যার ফলে সে ডিসপ্লেতে ভালো ভিউ পায়। এই জন্য সে দুইটা জ্যাকেট পরে নিয়েছে গরমে। আসলে সত্যি ভিডিও করা অনেক পরিশ্রমের একটি কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এটি কাতার এয়ারলাইন্স আসছে, এখন ভাইয়া কাতার এয়ারলাইন্স শর্টে নেবে। তার কিছুক্ষণ পরে চলে আসে একটা ইউএস বাংলা এয়ারলাইন এটিআর মডেলের বিমানটি। একটি ছোট বিমান, তবু ভাই শটটি নিয়ে রাখে, কারণ সকল বিমানই তার কাছে মূল্যবান, কারণ সে এই বাংলাদেশে প্রথম এসেছে। তারপর সে একটি টেক অফের ভিডিও নেয়। আমি তাকে একটি প্রশ্ন করি যে ভাই আপনি কয়টা দেশে ঘুরেছেন? সে ভালোভাবে উত্তর দেয়। সে কিন্তু নিরহংকারী একজন মানুষ, কারণ সে মুসলিম। How many countries you visit? I'm not so sure. It's quite a lot actually. I'm not so sure. I've traveled to mostly Asian countries, some Africa, United States. Oh, some America. Yeah, America. I stayed there. I lived there for a year. Okay, brother, pray for me. Yes, I hope you can go there too sometime. Okay, bro. Thank you. Good job, man. আজকে শুক্রবার এই যে ড্যাশ মডেলের বিমানটি দেখতে পাচ্ছেন, এই ড্যাশ মডেলে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। এই বিমানটি না আপনারা বিভ্রান্ত হবেন না, অন্য একটি বিমানে কিন্তু চাকা খুলে যায়। আপনারা কি জানেন? ইউএস বাংলা বোয়িং 737 বিমানটি কেমন বলেন? আপনাদেরকে মজার একটা জিনিস বলি, আপনারা কিন্তু তার জ্যাকেট পরা দেখে আবার শীতকাল ভেবেন না। সে কিন্তু এই রোদের ভিতর জ্যাকেট পরে ভিডিও নেয়, কারণ সে রোদের তাপ যাতে তার শরীরে না লাগে, সে যাতে কালো না হয়ে যায়, সেই জন্য কিন্তু সে জ্যাকেট পরে। প্লাস সে ডিসপ্লেতে আরও ভালো দেখার জন্য সেই জ্যাকেটগুলো পরে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই তুমি এই গরমে এই জ্যাকেট সহ্য করো কিভাবে? সে আমাকে কি ফানি উত্তর দেয় জানেন? সে দেশ বিদেশ ঘুরতে ঘুরতে, তার এই ট্রাভেল করতে করতে তার সকল কিছু সয়ে গিয়েছে। সে এখন এটাই ভালোবাসে, এটাই তার ভালোবাসা, এটাই তার সয়ে যাওয়া। Like I think for me as a traveler, I need to eat in the morning and I need to eat before night. So I think it's a lot healthier. And for the daylight, I'm probably just gonna have some snack and a lot of drinks. That's why I'm drinking drinks over here. So it keeps my energy boosted. So I think that's way better and it's a lot healthier because I travel, right? I drink this. I walk sometimes to many places. Can I ask you a question? Yeah, sure. Indonesia people better or Bangladeshi people better? People are the same, I think. Yeah. There's a lot of good people and bad people all over the world. Yes. So wherever I travel, I see some nice people like you guys. Yeah. Like Thank you. kindness and offering me to stay, letting me take pictures, filming, and making is my business in here is very, very generous of you. And I like Bangla people, very helpful. Thank you so Everyone I meet much. is very helpful and they want to help.
You are very good. Thank you so much, man. I Okay, bro. appreciate it. তার সাথে অনেকক্ষণ সুন্দর মুহূর্ত কাটানোর পর তাকে আমি ওই ছাদেই রেখে আসি, কারণ ভাই যে গরম আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না, কারণ আমি তার মতো ট্রাভেলার না। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের রোদ পুরো মাথার উপরে বরাবর, কিন্তু সে তার মতো ভিডিও করে নিয়েই যাচ্ছে ভাই। আমি ভাই তাকে দেখে সত্যি অবাক ভাই, সে পারেও বটে ভাই, সে সত্যি অসাধারণ। আমি কিন্তু অবশ্যই তার ইউটিউব চ্যানেলটা দিব আপনাদেরকে, আপনারা দেখে যাবেন সে কত জোসভাবে ভিডিও করে। তার ভিডিওগুলোও কিন্তু অনেক অসাম, কারণ তার ক্যামেরা কিন্তু অনেক জোস। এই দেখতে পাচ্ছেন ভাই এই রোদ কার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে ভাই সম্ভব না, তাই তাকে রেখে এসেছি আর বলে এসেছি যে ভাই তোমার যদি কোনো সমস্যা হয় তুমি তাড়াতাড়ি আমাকে কল দিবা, আমি চলে আসবো, কিন্তু ভাই তোমার সাথে আর আমার থাকা সম্ভব না, আমি তোমার পাশে আছি, পাশের বাসায় আছি, অপেক্ষা করো আমার জন্য। আর সেও কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো আজকে এই ভিডিওটা এতটুকু, ন্যূনতম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।